একটা সময় বিয়ের তো খুব পিনিক থাকে, বিশেষ করে আপনি যখন ইন্টারমিডিয়েট লাইফ বা অনার্সে পড়াশোনা করতেছেন, এইরকম সময় খুব বিয়ের ইচ্ছা জাগে। কিন্তু যখনই চাকুরি লাইফে যাবেন বা বেকার অবস্থায় থাকবেন, মানে পড়াশোনা শেষ তখন বেকার, এইরকম মুহূর্তে আপনার বিয়ের ইচ্ছাটা সহজে জাগবে না। তার উপর যদি বিবাহিতদের কাছ থেকে বারবার এই বিয়ের গল্পগুলো শোনেন, তাহলে বিয়ের ইচ্ছেটা আরো হারিয়ে যায়। তো বিয়েটা করে নেওয়া উচিত। কারণ হচ্ছে বিষয়টা এমন হয়, ধরুন আপনি স্কুল বা যখন ক্লাস থাকে, হ্যাঁ, বা যখন কোনো কাজ থাকে, রেগুলার কাজ করতেছেন, বোরিং লাগতেছে, কিন্তু যখন একদিন ছুটি পাওয়া যায়, কতটা ভালো লাগে, কতটা আনন্দ লাগে ওই দিন, তাই না? কিন্তু একঘেয়েমি হয় কখন? যখন একেবারে টানা ছুটি থাকে। যেমন আমরা স্টুডেন্ট যারা ছিলাম, বা করোনার সময়টা অনুভব করেন, যখন আপনি বাসায় এক নাগারে বসে আছেন, অফিস যাইতে হচ্ছে না, বাসা থেকে অফিস করতেছেন, স্কুল কলেজ সব বন্ধ, বাসায় বসে আছেন। সো ওই ফিলিংসটা চিন্তা করেন, যে সব সময় বসে থাকা, সব সময় ছুটি পাওয়া, এটা আসলে ভালো লাগে না, একঘেয়েমি চলে আসে লাইফে। তো কাজের মাঝে হুট করে যখন একদিন ছুটি পাওয়া যায়, ওইটাই অনেক আনন্দ দেয়। বিবাহিত জীবনটাও এমন, যতক্ষণ না বিয়ে করবো না, ততক্ষণ আমাদের মানে ওই যে আজীবনের জন্য ছুটির মতো মনে হবে, যে বউ নাই, বউ তো নাই, ওই বউ থাকার যে মজা, এবং থাকতে থাকতে বাপের বাড়ি গেলে ওই সময়টা যে মজা, এইটা অনুভব করার জন্য হলেও বিয়ে করা উচিত। এই যে বিবাহিত আপুরা, আপনারা নিজেদেরকে একটু প্রশ্ন করেন, যে আপনারা যখন বাপের বাড়ি যান বা বাড়ি থেকে অন্য কোথাও থাকেন, আপনাদের স্বামীরা কেন এত খুশি হয়? খুশির কারণটা কি? তার মানে এমন না যে তারা অন্য কোনো মেয়ের সাথে বা অন্য কোথাও কিছু করতেছে, এরকম কিছু না, কিছুই করে না। তারা জাস্ট আপনি থাকতে যে এরকম, আপনি গেলেও সেই রকম। কিন্তু আপনারা না থাকলে খুশি হয়। কেন খুশি হয়, এইটার উত্তর একটু দিয়ে যাবেন, অথবা নিজেরা ভাববেন, হ্যাঁ। এবং বিবাহিতদের কাছ থেকে এইরকম কথাগুলো শুনতে শুনতে, মানে যে বউ যখন চলে যায়, তখন তাদের মনে যে স্যাটিসফ্যাকশন কাজ করে, এটা যখন গল্প আকারে বলে, মনে হয় যে এত খুশি তারা। এটা শুনে একজন অবিবাহিত হিসেবে ভাই আমারও তো ভয় হয় বিয়ে করতে। এবং আরো যারা আছে ফেসবুক দুনিয়ায় এইরকম কথাগুলো আরো মানে প্রচার করতেছে মানুষ, তো অবিবাহিতরা তো ভয় পায় বিয়ে করতে। তো তাদেরকে একটু সাহস দেন, হ্যাঁ। আর আহ, বিবাহিত আপুদের বলতেছি, ভালো হয়ে যান, স্বামীদেরকে ভয় পাওয়ান না। আপনারা না থাকলে তারা কেন খুশি হবে? খুশি হওয়ার তো কারণ নেই, কিন্তু কারণ আপনারা তৈরি করেন কিছু না কিছু, যেন আপনাদের ছাড়া তারা ভালো থাকে। এটাই বাস্তব।